উলামায়ে কেরামের মুরব্বী যিনি ছিলেন, আমার বন্ধুরে কোরআনের পাখি, গোটা পৃথিবীর প্রত্যেকটি হৃদয়ের আমার বন্ধুগণ মুফাসসির, আমাদের কোরআনের মানুষ, কোরআনের পাখি হৃদয়ের মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ গো, আর কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এ আমিন কবেন না আপনারা? আরো জোরে বলেন আমিন। ওনার কথা কে না ভালোবাসে? আর তাকে যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে দীর্ঘ 13টি বছর যারা জেলখানায় রেখেছিল, এদের বিচার বাংলার মাটিতেও হতেই হবে। একজনও রেহাই পাবে না। জোরে বলেন ঠিক কিনা? যে মিথ্যা অপবাদ দিল, মিথ্যা অপবাদটার পরিণাম কতটুকু? তাকে বানাইলো ধর্ষণ মামলার আসামি। যে মামলার সত্যতা এতই নিখুঁত, এতই জঘন্য ছিল, যে নারীকে মিথ্যা ধর্ষণ মামলার বাদী করছিল, বিচারক এই নারীকে আদালতে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, আপনার ডেট অফ বার্থ কত, আপনার জন্ম তারিখ কত? সেই মহিলা বলল, আমার জন্ম তারিখ হলো 1975। তো আপনি দোষিতা হয়েছেন কত সালে? সে বলল, আমি দোষিতা হয়েছে 1971। কথাটা বুঝেন? জন্ম তারিখ কত আর দোষিতা হয়েছে 71। তখন বিচারক জিব্বাত কামড় দিয়ে বলল, এর নামই তো জোর যার মূল লোক তার। কথা কন না কেন? কিন্তু রায় যদি সরকারের বিপক্ষে যায়, চাকরি থাকবে না, উনি তার কর্ম থাকবে না। তারপরেও তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা আসামি করে দীর্ঘ 13টি বছর পর্যন্ত এই কোরআনের পাখিকে যারা জেলখানে আবদ্ধ করে রেখেছিল, এই বিচার যদি বাংলার মাটিতে না হয়, অবশ্যই হাসরের ময়দানে এই জালেমদের বিচার হইতে হবে। আল্লাহ তুমি এ ব্যাপারে বিচার করবে, এটাই আমরা আশা করি। আমিন কি বলা যাব? আর একটু জোরে বলেন। প্রিয় বন্ধুগণ, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। খুব খুশি হইলাম, স্বৈরাচারদের একটা নামও এখানে নাই। না বেজার হইলে? আমার এই কথা শুনে যদি কারোর মুখ কালো হয়, মনে করবেন যে তার দিলের মধ্যে এখনো নৌকার লিস্ট লেগে আছে। আমি এই সাহস বাড়িতে রেখে আসি নাই। কথা বলার সুযোগ আল্লাহ দিছেন। গত 14, 15, 16 বছর কায়দা কাফারা নিয়ে কথা বল। আপনারা কি থাকতে রাজি আছেন? তো আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। আমিন কোন। বলেন তো, বিপদে পড়লে আপনি মুখ দিয়ে কি কোন নামটা বের হয়? আল্লাহ। জীবনে যারা বিপদে পড়ছে তারা এই দোয়া বুঝছে। বর্তমানে একটা দোয়া বেশি করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। একজন ফোন দিয়ে কয়, হুজুর দোয়া করি, তা তো বিপদ যায় না। বললাম, তোমার বিপদ কি? কয়, বোঝেন না, আমরা অতীতে আসিলাম, এখন এই দোয়া পড়ি, কিন্তু বালা মুসিবত তো যায় না। আমরা তো আর ঘরে থেকে হারি না। বললাম যে এতদিন ঘরে তোমরা থাকতে দাও নাই, যেখানে থাকাইছো এখন তোমরা থাকো। আর যে দোয়া পড়তে চাও, এই দোয়ার নাম হলো দোয়া ইউনূস। এই ইউনূসই আসল জায়গায় আছে। কথা কর না কেন? ডক্টর ইউনূস সে রাষ্ট্র চালাইতেছে, আমরা তেনাকে ধন্যবাদ জানাই। তেনার যে কর্মপদ্ধতি, চিন্তা চেতনা, এই দেশের একটা অন্যায় অবিচারকারী যেন কেউ মুক্তি পায় না। সকলের বিচার এই মাটিতে হতেই হবে। দোয়া ইউনূসকে পুরা কোরআন খতম করলি তোর বিপদ যাব না। আল্লাহর তোর ভরসা না করলে পরিণাম কি হয়? এই দেখেন, গত সরকারের দিকে তাকান, দেখেন না কথাই কথাই বলে এই দেশ আমার বাপের দেশ, এই দেশ আমার বাবার দেশ, আমার যা ইচ্ছা তাই করব। তারপরে বলে এত সাল পর্যন্ত থাকবো, শেষ ইনশাআল্লাহর গোষ্ঠী নেই। আল্লাহ কয়, এই জন্য ব্রেক মিস করছস, দেশে থাকার উপায়। কথা কন না? ব্রেক ফেল হয় কি হয় না? বলেন তো, কয় জিনিসের গ্যারান্টি নেই? ধন্যবাদ, অর্থ মুখস্থ আছে। 3 জিনিসের গ্যারান্টি নাই। 1 নাম্বার হলো নদীর কাছে বাড়ি, এই বাড়ির গ্যারান্টি আছে। 2 নাম্বার হলো ব্রেক ছাড়া গাড়ি, ব্রেক ছাড়া গাড়ি আছে, না হলো বুটবুটি। হ্যাঁ রাইট।
এক এক দেশে এক এক নাম বলে, উপর কিন্তু ব্রেক নাই। ওর যাতায়াত দেখে মনে হয় যে বিমান যেতেছে, কিন্তু যদি বাইদি বাই মিস করে রে, খাল পুকুর ছাড়া আর উপায় নাই। 3 নাম্বার, পর্দা ছাড়া নারী, এরও গ্যারান্টি নেই। পর্দা ছাড়া নারী মনে হয় এই দেশে নাই। আল্লাহ কলো ডেকে রাখো, আর সরকারও কলো না, বাধ্য করা যাবে না, যার যা ইচ্ছা তাই করো, আর কোনো অসুবিধা নাই। আমরা তাদের কথা বৃদ্ধ আঙ্গুল দিয়া আমরা ঘৃণা জানাই। আমরা এতটুকু বলতে চাই, আমরা কথা মানবো কার? আর একটু জোরে বলেন, আল্লাহর কথা শুনবো, আল্লাহ তো ভরসা করব। আল্লাহ তোর ভরসা মুক্ত ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, হ্যালো মুরব্বি কোথায় যান? উনি বললেন, আমি যাচ্ছি হাটে, কিনবো গরু বা ছাগল। বলে ইনশাল্লাহ কান? কাকা আমার গরু আমার, কিসের আবার ইনশাল্লাহ? দেখছেন না, আলেম ওলামা ভালো কথা বলে, কিছু মানুষ দেখবেন ঘাট তেরা ঘুরে আর এক মিট যায়, আছে না নাই? এলাকায় না থাকলেও অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ এলাকার কথা বলছে। আলেম ওলামার ভালো কথা বললে অনেক সময় খারাপ লাগে। আল্লাহ হাক্কু মুররুন, আল্লাহ হাক্কু মুররুন। আরবিতে একটা কথা আছে, সত্য কথা তিতা লাগে, আর তিতা ওষুধ খাইলে সব রোগ আল্লাহ ভালো করে দেয়। এর জন্য ওলামায়ে কেরামের কথা খারাপ লাগে। ওলামায়ে কেরামের মুরব্বী যিনি ছিলেন, আমার বন্ধুরে কোরআনের পাখি, গোটা পৃথিবীর প্রত্যেকটি হৃদয়ের আমার বন্ধুগণ মুফাসসির, আমাদের কোরআনের মানুষ, কোরআনের পাখি হৃদয়ের মানুষ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ গো, আর কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। এ আমিন কবেন না আপনারা? আরো জোরে বলেন আমিন। ওনার কথা কে না ভালোবাসে? আর তাকে যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে দীর্ঘ 13টি বছর যারা জেলখানায় রেখেছিল, এদের বিচার বাংলার মাটিতেও হতেই হবে। একজনও রেহাই পাবে না, জোরে বলেন ঠিক কিনা? যে মিথ্যা অপবাদ দিল, মিথ্যা অপবাদটার পরিণাম কতটুকু? তাকে বানাইলো ধর্ষণ মামলার আসামি। যে মামলার সত্যতা এতই নিখুঁত, এতই জঘন্য ছিল, যে নারীকে মিথ্যা ধর্ষণ মামলার বাদী করছিল, বিচারক এই নারীকে আদালতে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, আপনার ডেট অফ বার্থ কত, আপনার জন্ম তারিখ কত? সেই মহিলা বলল, আমার জন্ম তারিখ হলো 1975। তো আপনি দোষিতা হয়েছেন কত সালে? সে বলল, আমি দোষিতা হয়েছে 1971। কথাটা বুঝেন? জন্ম তারিখ কত আর দোষিতা হয়েছে 71। তখন বিচারক জিব্বাত কামড় দিয়ে বলল, এর নামই তো জোর যার মুল্লুক তার। কথা কন না কেন? কিন্তু রায় যদি সরকারের বিপক্ষে যায়, চাকরি থাকবে না, উনি তার কর্ম থাকবে না, তারপরেও তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা আসামি করে দীর্ঘ 13টি বছর পর্যন্ত এই কোরআনের পাখিকে যারা জেলখানে আবদ্ধ করে রেখেছিল, এই বিচার যদি বাংলার মাটিতে না হয়, অবশ্যই হাসরের ময়দানে এই জালেমদের বিচার হইতে হবে। আল্লাহ তুমি এ ব্যাপারে বিচার করবে, এটাই আমরা আশা করি। আমিন কি বলা যাব? আর একটু জোরে বলেন। প্রিয় বন্ধুগণ, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। বিচার শুধু দুনিয়াতেই নয়, আর একটা বিচার হবে ভাই। বিচারের নাম, বিচারক একজন হবেন আর উকিলও একজন হবেন। বিচারক হলেন আহকামুল হাকিমিন, আর জেনারেল ব্যারিস্টার হবেন রাহমাতাল লিল আলামিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমাদের এই ইয়াকিন আছে। হুজুর জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? উনি বলল, হাটে যাব, গরু কিনবো, ছাগল কিনবো। হুজুর বললে, ইনশাল্লাহ কও। ও তখন ঘাট তারা করলো, না, টাকা আমার, ছাগল আমার, কিসের আবার ইনশাল্লাহ? আল্লাহ কয়, যাও। যাইতে যাইতে হাটে ঢুকছে, এদিকে হে গরু খোঁজে, পিছনে পকেট মার ধরছে। গরু দামাদামি কমপ্লিট। এবার প্রাণীওয়ালা ডাক দেয়া, টাকা দাও।
অন্যদিকে কোন সময় পকেট মায়ের পকেট সহ টাকা নিয়ে গেছে, মালিক জানে না। প্রাণীওয়ালা ডাক ডাক টাকা দাও। এবার টাকা বের করতে যা যখন হাত লাগাইছে, হাত লাগা দেখে টাকাও নাই, পকেটও নাই। মুহূর্তের ভিতরে মুখটা মলিন হয়ে গেছে, বিভৎস হয়ে গেছে। গরুওয়ালা ডাক দেখায়, মুখটা মলিন হলো কেন? তোমার মুখটা খারাপ হলো কেন? এবার টাকাওয়ালা ডাক দেখায়, ইনশাল্লাহ টাকাও নাই, পকেটও নাই। এবার ইনশাল্লাহ বাড়াইছে। গরুওয়ালা ডাক দেখায়, এরকম দোয়া তো জীবনে শুনি নাই। ইনশাল্লাহ পকেট নেই, টাকাও নাই। এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো গুরু কি টাকা ছাড়া দিবে? না না, আল্লাহ জিম্মাদারি হয় নাই, তা সব সম্পদ নিয়ে গেছে। এমত অবস্থায় লোকটি বিমর্ষ মুখ নিয়ে বাড়ির দিকে রওনা করছে। রাস্তার সাথে যার সাক্ষাৎ হয়, ভাই মন খারাপ কেন? ভাই ইনশাল্লাহ টাকাও নাই, পকেটও নাই। যাইতে যাইতে যাইতেও হুজুরের সাথে সাক্ষাৎ। মৌলানা ডাক দিয়া কয়, মুরব্বি গরু কই? কয় হুজুর আপনার কথা না শুনে কি হয়েছে ইনশাল্লাহ। দেখছেন কোন সময় হয় ইনশাল্লাহ। এখনো হুজুর ডাক দিয়া কয়, বুঝতেছি না। কয় হুজুর আপনার কথা না শুনে কি যে বিপদ হইল, কি যে আমার সর্বনাশ হয়ে গেল। কয় কি হয়েছে? বলে আপনি বলছিলেন ইনশাল্লাহ বলতে, ভালো কথা বলার পরে, কোন ভালো কাজ করার পরে কথাটা বলতে হয় ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি প্রত্যেকটি ভালো কাজের শেষে এরকম ইনশাআল্লাহ বলবেন, আমার আল্লাহ পাক বলেন প্রত্যেকটি মানুষ যখন আমার উপর ভরসা করবে, আল্লাহ পাক বলেন ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যাই। এবার চলুন যে আমরা প্রত্যেকটি ভালো কাজের শেষে নির্ভর করব কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করাই লাগবে, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমার আপনার রিজিক দাতা। প্রত্যেকটি করবে সব সমস্যার সমাধান দিতে তিনি। বলুন তো ওই মালিকের কথা মানার দরকার জীবনে আছে না না? এই দুনিয়াতে আমার ভাইরা লম্বা করে বলার সুযোগ নাই। এখন আমি আপনাদের কাছে যে আলোচনার দিকে নিয়ে যেতে চাই, আমরা তো রবের কথা শুনতেছিলাম, রবের কথা জানতেছিলাম। আপনাদের জোর গলায় একটা আওয়াজ চাই, বলুন তো আল্লাহ আছে না নাই? কত দূরে? হ্যাঁ, আজকে আল্লাহ দেখা দিয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, না করলে ভাবো না। আল্লাহ কোন জায়গায় আছে? খালি শুনি আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক কোথায় আছেন? আল্লাহর কালাম সাক্ষী দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ ডাক দেখায়, এ মানুষ আমারে তালাশ করো কোন জায়গায়, আমার অনুসন্ধান করো কোন জায়গায়। আমার পাইতে জঙ্গলে যাওয়া লাগবে না, আমার পাইতে গেলে সিঙ্গাপুর যাওয়া লাগবে না, আমার পাইতে গেলে জীবন এরকম ভাবে জীবন চিল্লা দেওয়া লাগবে না। রব্বুল আলামিন বলেন, আমি তো তোমার কাছে আছি। আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন, তোমার ঘাড়ের পিছনে, তোমার গর্দানের পিছনে একটি রগ আছে। এই শাহরগ যত নিকটে, তার চাইতে আমি আল্লাহ তোমার সব চাইতে কাছে। তাহলে আল্লাহ প্রত্যেক মানুষের পিছনে আছে না নাই? এই যে সমস্ত রোগ, কয়টা কথা বলবো, কয়টা কথা আপনারা শুনবেন? আল্লাহ কোন জায়গায় আছে? আর আমাদের দেশের কিছু শিক্ষিত নামে কুলাঙ্গার আছে, আমার ভাইয়েরা কথায় কথায় বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আমরা বলি তোদের মাথায় উপরে ডিগ্রি পিএইচডি থাকতে পারে, কিন্তু ভিতরে কোনো কোরআনের মাল নাই। ও সোনার ভাইরা, বলেন তো আল্লাহ আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহ কয়, আমি তোমার গর্দানের পিছনে থাকি। এটা কোরআনের আয়াত আরো ছিল, কিন্তু ওদিকে না যা। নবী আলাইহিস সালাম বলেন,
এখন আল্লাহ কোন জায়গায় অবস্থান করেন? পয়গম্বর বলেন আশ-শাইতানু জাসিবুন আলা কলবি ইবনে আদম ফাইদা গফারাল্লাহু খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। পয়গম্বর বলেন প্রত্যেক মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাকে আরবিতে বলা হয় কলব, ইংরেজিতে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় অন্তর বা হৃদয়। এটা দুই আঙ্গুল, বাম স্তনের দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরার অনেক বিশাল আলোচনা ছিল। নবী ডাক দিয়া কয় এই জায়গায় হলো আমার আল্লাহর স্থান। আল্লাহ যখন অবস্থান করেন শয়তান থাকে না, শয়তান যখন থাকে আল্লাহ পাক থাকে না। এখন আপনাদের কলবে কে আছে? এই যে পুরা নাই। আর একটা আওয়াজ দেখুন, আমাদের কলবে কে আছে? আল্লাহ। আমাদের দেশে আবার কিছু কলব মার্কা গান বাড়াইছে। দয়াল বাবা কে বললা কাবা আইনাল গাড়ি গার আইনা বসাইয়া যেমন আমনে করে কলে নাকি রে বাইরা আমার আসলে কি ঠিক কি কয় আইছে আমার আল্লাহ ডাক আল্লাহ কয় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের প্রশান্তি লাভ করে আল্লাহর জিকির। আমাদের দেশে জিকির আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? জিকির করা ভালো না খারাপ? আর আমগর দেশের কিছু জিকির আছে মনে হয় নৌকা বাস এলাকায় বানি না। আমগো সিরাজগঞ্জের কথা কইতেছি। চলো নদীকে না যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষ তোমাকে আমি কেমনে বানাইলাম, কেমনে করে বানাইছি? আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের কাছে আমি কি চাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় বানাইছিলাম প্রথম ফেরেশতা, বানাইলাম নূর দিয়া, কিন্তু ফেরেশতারা আমার ইবাদত পরিপূর্ণ করতে পারলো না। এরপর বানাইলাম আগুন দিয়া জিন জাতি, এদেরকে বানাইলাম আমি আল্লাহ হুকুম দিয়া। রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন না না না, এখন আমি যে জাতি বানাইবো এই জাতি বানাবো স্বয়ং আমি আল্লাহর হাত দিয়া। আর একটু জোরে। জিন বানাইছেন হুকুম দিয়া, ফেরেশতা বানাইছেন হুকুমাত দিয়া, আর মানুষ বানাইবেন কার হাত দিয়া? আল্লাহর হাত দিয়া। আল্লাহর হাতের তৈরি কেমন হবে কয়েক মিনিট আপনাদের কাছে এগিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনটে সমাবেশ করেছিলেন, তার মধ্যে একটা সমাবেশ করলেন জান্নাতের ভিতরে। এই সমাবেশের আয়োজনকারী হলেন আল্লাহ, সদস্যরা ছিলেন ফেরেশতারা। আল্লাহ পাক প্রত্যেক ফেরেশতার সম্মুখে আল্লাহ এবার ঘোষণা করলেন, আল্লাহ পাক তুলে ধরলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً জোরে কর মারহাবা। আল্লাহ কল নবী গো আপনি স্মরণ, আপনাদের একটু অসুবিধা, খুব কষ্ট হইতেছে, চিন্তা করতেছে, কষ্ট না আবেগে না করেন। তারপরে গড়ি খুলে থুলাম, গড়ি দেখলি মৌলবী কি গড়ি খায় নাকি না দেখি। আল্লাহ একটু ডাক দেখুন আল্লাহ। আমরা আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতার মধ্যে ঢুকছি এখন। রব্বুল আলামিন ডেকে বললেন ফেরেশতাদেরকে আমি বানামু খলিফা। কোন খলিফা? এই কাপড় বানাই না খলিফা। 1.5 গজ দিলে 1 গজ থাকে না। আল্লাহ ইনডাইরেক্ট কয় না খলিফা, এর ভিতর মানুষের কোনো হরফ নাই, সেন্টেন্স নাই। আল্লাহ কয় বানামু খলিফা। মুফাসসির কিরাম বলছেন খলিফা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ প্রথমত জানাইলেন আমার জমিনে, আমি জমিনের ভিতরে পাঠা দেব খলিফা। আল্লাহ পাক বানাইলেন খলিফার একটা অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ এই কথা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা ফেরেশতারা কোন দৃষ্টিতে নিলেন? ডাইরেক্ট না করতে পারে না, মানাও করতে পারে না। এবার ডাক দিয়া বলেন ফেরেশতারা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা ডাইরেক্ট বানায়েন না, এখন কইতাছে আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা,
আল্লাহ এমন বানাইবা ওরা রক্তপাত, খুন খারাপি, মারামারি দেখছেন মিয়া আগে মার হবা। আমার এক হুজুর কয়েকদিন আগে ক্লাসে পড়াইতে মুফাসসির পরিচিত পড়াইতে এই দিক তাকান, আপনারা যদি অমনোযোগী হন আমার সুবিধা হবে। আমার কথা আমি বানিয়ে বলি না। ফেরেশতারা বলল আল্লাহ কি বানাইবা? ফিতনা, ফাসাদ, খুন খারাপ। আমার এক হুজুরও বলতেছে না, ওদিনও বলছিল ফেরেশতারা বলছো আওয়ামী লীগ করবো, কারণ যে পরিমাণ মানুষ মারছে আওয়ামী লীগ, ইতিপূর্বে কোন রাজা বাচ্চা এরকম মানুষ মারে ঠিক বাড়ির যা কইেন মিয়া ভাই। আমি যে কথা বলতে চাই, ফেরেশতারা বলল আমরা আপনার তাসবিহ তাহলিল করি, আমাদের বাড়ি তালাক করছি, আপনি কি বানাইবেন? সবটা আপনা আমরাই বর্ণনা করছি, আমরাই আপনার প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি। ওরাও ডাইরেক্ট করে না, বানায়ও না, আল্লাহও ডাইরেক্ট বলে ইনডাইরেক্টলি জানাইলেন তোমাদের সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত এক হইল না, জানায় দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় বানাইলাম আমি যা জানি তোমরা সে বিষয়ে জানো না। বলেন তো সব বিষয়ে জানে কে? আবার বলেন, জোরে বলেন, জোরসে বলো। রাত 12টার আল্লাহ রুহুম হইব নাকি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ কইল আমি যা জানি তোমরা সে বিষয়ে জানো না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন বানাবো মানুষ। এই মানুষ হবে মাটির তৈরি। জোরে কান, কিসের তৈরি? আপনারা কিসের তৈরি? এরা কি বানর থেকে না মানুষ থেকে? একটাই যাই। আল্লাহ বানাবো মাটি দিয়া, এর আগে বানাচ্ছি ফেরেশতা নূর দিয়া, আর জিন জাতি বানাচ্ছি আগুন দিয়া। এবার বানাবো মাটি দিয়ে। এই মাটি উপরে না নিচে? পাঠাইলেন ফেরেশতা জিবরাইল আমিনকে। মুক্তাসার আলোচনা। জিবরাইল আমিন এসে মাটি ধরতে নিলেন। মাটির জবান খুলে গেল। মাটির জবান নাই তো, আমগরে বডি তো মাটি দিয়া, মুখ আছে না নাই? মাটি কসম খা বলল আল্লাহর কসম আমারে স্পর্শ করবা না, আমারে ধরবে না। বলে কেন ধরবো না? বলে আমার মতো পাক ও পবিত্র মাটি দেয়া যে জাতি বানাইবে ওরা হবে অপবিত্র জাতি, ওরা খুন খারাপি, সব বদনাম করলো মাটি। ফেরেশতা জিবরাইল আমিন এবার চলে গেলেন আসমানে, তার অফিস কক্ষে। আল্লাহ জিজ্ঞাসা করলেন মাটি আনছো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় আল্লাহ তোমার সবকিছু জানা আছে, আনি নাই। তুমি সবকিছু দেখেছো, তোমার সবকিছু তোমার অবগত আছে, কেন আনো নাই? আল্লাহ তুমি সব শুনছো। আল্লাহ পাক জানে তোমাকে দিয়া কাজ হবে না। আরো 2 জন ফেরেশতা পাঠাইছি, এনারাও নিতে পারেন নাই। সর্বস্ব যে জিম্মাদারি নিয়েছে মাটি আনার জন্য আল্লাহ যাকে দায়িত্ব দিলেন, এই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আমরা যদি জীবনে নাও চিনি, একবার কিন্তু দেখা হবে। নাম কি? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আসবে। তিনার দায়িত্ব এখান থেকে শুরু হয়। উনি আসলেন মাটি আনার জন্য, ধরতে নিলেন। মাটি একই কসম খায় বলল স্পর্শ করবে না, আমারে ধরবে না। আজরাইল দেখতে বলল কেন ধরবো না, কেন তোমাকে দিব না? বলে তোমাকে বানাইছে কে? মাটি বলে আল্লাহ। আমাকে পাঠাইছে কে? বলে আল্লাহ। তখন বলো তো মাটি তোমার কথাই শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো? এবার বলতে বলতে মাটি ধরে নিয়ে এবার তার যথাস্থানে হাজির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় মাটি আনছো? জি আল্লাহ আনছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন মাটির পরিমাণ কত? আজরাইল আলাইহিস সালাম বললেন জানি না, আমার কাছে কোনো পাল্লা নাই, কোনো ডিজিটাল মিটার নাই, মাপার কোনো সুযোগ নাই। আগামীতে আমার বন্ধুরে মাপার পাল্লার দরকার আছে না নাই? বোঝে যারা, জ্ঞানী যারা বোঝে তারা ব্যাখ্যা লেখ দেখা দিয়েও বোঝান যায় না। একটু জোরে কান আল্লাহু আকবার। ওই কত ছোট গেরা, ওরা আমার আগের থেকেই ছোট। সুবহানাল্লাহ। আমার এলাকায় এক লোক সাইকেল চালায়, জোরে কান কি চালায়? চালাইতে চালাইতে বিশ্বরুটি পড়ে গেছে। লোকজনের মায়া গেছে লাগছে, এসে তাই না তুই লেখা, এ ভাই এই জায়গায় তো পড়ার কথা না, তো একটু শরম লজ্জার ব্যাপার আছে না?
ও হেকমতের সাথে টোন করতেছে, দে বেটা, আমি তো পড়ি নাই, আমি নামি এইভাবে। এর হইল চালাক মানুষের কথা। বলেন তো অতি চালাকে যুক্তিসঙ্গত কথা। চালাক মানুষ কোনোদিন গলার দড়ি দেয় না। চালাক মানুষ কোনোদিন ও 20 খানা গাড়ির নিচে মাথা দেয় না। আমি বলি অতি চালাকে 3 জায়গায় ভরে। ভরেন বোঝেন, লাগে 3 জায়গায় লাগে। চালাক মানুষ অতি চালাকে 3 জায়গায় লাগে। বলে কেমন? ভদ্রলোক রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে হঠাৎ করে দেখে পায়ের নিচে নরম নরম। নরম বোঝেন তো? নরম কি তুলা না হালুয়া? পায়ে লাগছে, পায়ে থেকে হাতে তুলে নিয়ে দেখে যে আল্লাহ না দেখতেছি নাশা নাশা। এর কি হালুয়া নাকি? হাতে লাগে দেহে এরকম নাশা নাশা। আসলে কি? এবার নিয়ে দিছে নাকে। নাকে দেওয়ার হাতে কই ইন্না লিল্লাহ। পাশের বন্ধু ডাক দেয়া কয় কি রে মরল কেন রে? ভাই কেউ মরে না, আমি নিজেই মরছি। বলে কেন? কয় যে অতি চালাকের কারণে 3 জায়গায় লাগছে। নাকে যে জিনিস লাগাইছে এটা অন্য কিছু না, সেটা হলো মল, সেটা হলো পায়খানা। অতি চালাকি করলে লেগে যাবে 3 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? যুবক বন্ধুরা, অতি চালাকি করলে মানুষ ধরা পড়বে 3 জায়গায়। 1 নাম্বার হলো মরণে, 2 নাম্বার হবে কবরে, 3 নাম্বার ওই মানুষ ধরা পড়বে হাসরের ময়দানে। আমি আপনাদের কাছে কথাটা রেখে গেলাম। কেন মানুষ ধরা পড়বে? আল্লাহ কয় মানুষ তোমাকে বানাইছে, আমি নিজেরা হাত দিয়ে বানাবো। আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করলেন মাটি আনছো, পরিমাণ কতটুকু আমার জানা নাই। আল্লাহ আজকে উপাধি দিলাম, দায়িত্ব দিলাম, এই মাটির মানুষকে নিয়ে তোমার দায়িত্ব দেওয়া হবে। এই মাটি বানাও, যে মাটি নিয়ে আসছো এই মাটির পরিমাণ আমি আল্লাহর এলেমে আছে, মাটির পরিমাণ 40 মণ। 40 মণ। 1 মুষ্টি মাটি যদি 40 মণ হয়, হাতের পরিমাণ কি? এরা আমাকে বুঝে নিতে হবে। কেন 39 মণ হলো না? এটা নিয়ে আবার বিশদ আলোচনা আছে। আল্লাহ কয় 40 মণ মাটি দিয়ে বানাবো আমার আদমকে। আদম আলাইহিস সালামের বডি দীর্ঘ ছিল 120 হাত। সুবহানাল্লাহ বলা যাবে? কত হাত? 120 হাত লম্বা ছিল। এই বডি আল্লাহ পাক বানাইছেন। বডি বানাইছেন ফেরেশতারা, আর আল্লাহ পাকের হাত দিয়ে বানাইছে বান্দার মাথা। এই জন্য পুরা বডি, পুরা জিসমের, পুরা স্ট্রাকচারের 2 পা 2 হাত না থাকলেও মানুষ বাঁচে। আপনাদের কাছে কি জানা আছে যে মানুষের মাথা ছাড়া মানুষ বেঁচে আছে? এটা কিন্তু কেউ নজির স্থাপন করতে পারবে না। আমি আরো দিকে না যাই, আমি এতটুকু বলবো, আল্লাহ পাক নিজের হাত দিয়ে বান্দাকে বানাইলেন, আদম সফিউল্লাহকে কমপ্লিট করলেন। আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় প্রকৌশলী। আমার আল্লাহ ডাক দেখায় মানুষকে বানাইলাম কি দিয়া? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ এই জায়গায় বললেন আমি মানুষকে সৃষ্টি করলাম খরখরা মাটি দিয়া, শক্ত মাটি দিয়া। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন এ মানুষ, তোমাকে খালি শক্ত মাটি দিয়ে বানাই নাই, মিন সুলালাতিন মিন তিন, তোমাকে বানাছি মাটির সার অংশ দিয়া। সুবহানাল্লাহ কইছেন না? মাটির কি দিয়া? সার অংশ। আবার এক জায়গায় কয় খরখরা শক্ত মাটি, এই জায়গায় মাটির সার অংশ, আর এক জায়গায় আমি কাদা মাটি দিয়ে বানাছি। আবার অন্য আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ কয় তোমাক যা বানাছি মানুষ 1 ফোঁটা পানি দিয়া। কয় ফোঁটা? সেই 1 ফোঁটা পানি হাতে লাগাইতেও লজ্জা হয়, মুখে উচ্চারণ করতে শরম হয়। আল্লাহ কয় জাররা পরিমাণ পানি দিয়া তোমার এই বডি বানাছি। বানাইছেন কেন? আর একটা আসতে কোন মানুষ বানাইতে পারবো তো? খাওয়া নাই, খাওয়া নাই, মানুষ চিন্তাই করে না, বানাইছে কোরআন। এই মানুষকে আল্লাহ তাআলা 40
3:40 আমরা মায়ের অবস্থান করছিলাম 3টা রূপে। আপনারা জানেন প্রথম 40 দিন বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা পানি মায়ের রেহেমে যাওয়ার পরে আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেয়। এই ফেরেশতা আসার পরে এই এক ফোঁটা পানি ফেরেশতা 40 দিন পর্যন্ত হাতের মধ্যে নিয়ে রাখেন। পানি যখন হাতের পরে ফেরেশতারা কয় আল্লাহ ফেলে দিব না ধরে রাখবো? আল্লাহ যদি বলেন ধরে রাখ, ধরে রাখেন। আর যদি কয় ফেলে দাও, ফেলে দেয়, সন্তান হয় না। এরপরে 40 দিন পর্যন্ত এই পানি থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে এই এক ফোঁটা পানিকে আল্লাহ রক্ত রূপে রূপান্তরিত করেন। আর একবার কোন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় 40 দিন শুরু হলো। ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ ফেলে দিব না, হাতের মধ্যেই রাখবো। আল্লাহ পাক হুকুম দেয় হাতের মধ্যেই রাখো। এবার দ্বিতীয় 40 দিন পর্যন্ত রক্ত রূপে রূপান্তরিত থাকে। তৃতীয় নাম্বার 40 দিন শুরু হলো। আল্লাহ পাক বলেন এই রক্ত থেকে আমি মাংসপিণ্ডিতে পরিণত করলাম। এবার দ্বিতীয় 40 দিন, তৃতীয় 40 দিন শেষ হয়ে গেল। 120 দিন অতিক্রম করার পরে আল্লাহ পাকে ডাক দেয়া কয় মাবুদ এখন কি গোশতের টুকরা কি ফেলে দিব না হাতের মধ্যে ধরে রাখবো? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা এখন মাংস হয়েছে, আমি আল্লাহ এখন তার বডির ভিতরে হাড় হাড্ডি লাগাবো। কোন জায়গায় ওয়াজ করতেছি? সুবহানাল্লাহ কত কি অসুবিধা হয়। হায় হ্যাঁ, আল্লাহর সৃষ্টি হইতেছে মায়ের পেটে আমগুর বানাইতেছে রে। এ যুবকরা হঠাৎ করে কি রকম লম্বা হইছে? নড়াচড়া দেহা মনে হয় যে না আসমান ফাইটে বাড়াইছে নাকি বলেন? আমাদের দেশের কিছু মানুষের চলন ফেরন দেখলে মনে হয় এরা আল্লাহর হুকুমে এসে নাই, মনে হয় আসমান আর জমিন ফেটে বের হয়েছে। না, আমাদের কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। 340 কতদিন হয়? 120 দিন অতিক্রম করার পরে আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয় আল্লাহ এই ফেরেশতা ধরে রাখ, এখন হাড্ডি আর আমি হাড় হাড্ডি লাগাবো। এখন ফেরেশতা কয় আল্লাহ হাড় হাড্ডি বানানোর আগে আমরা তো ফর্মুলা জানা আছে, এই গোশতের টুকরা পুরুষ হবে না নারী হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পুরুষ বানানোর মালিক কে, নারী বানানোর মালিক কে? এখন বোঝা গেল তাহলে সন্তান দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা না দয়াল বাবা? কেউ ফেরে না খালি হাতে কাজারে তোর দরবারে। এই গান দিয়ে যে শুনতেছি ঢাকা শাহালি বাজারে এই গান গাইতেছে, আবার দেখতেছি একটা পেটের মধ্যে এক মহিলা বসতেছে। ও বাবা, বাবাকে দেখতেছে আমার পেটে একটা বাচ্চা দাও। আমি কুটকুট করে বাইতুল মোকাররম থেকে নামাজ পড়ে এসে কইলাম হ তোমাকে বেটাই দিব। যা বানি দিত তাও আল্লাহ দিব না, কারণ আল্লাহ সব কিছু পছন্দ করে গো। আল্লাহর সাথে যারা শরীক করে, অংশীদার করে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম সেই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। এখন আপনাদের কাছে জোর গলায় জবাব চাই, বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন ইচ্ছে করে আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার আল্লাহ কয় শুধু কাউকে ছেলে দেই, আবার শুধু কাউকে বিয়ে দেই। আল্লাহ পাক বলেন আবার আমি আল্লাহ আবার কাউকে নাই দেই। এটার দ্বারা বোঝা গেল ছেলে বিয়ে যে খায়ার দৌলত কোনো বাবার খাওয়া নাই। কার খাওয়া নাই? ও বাবা, বাবা সব বনেছেরা ডাকা না বোকা আর ডাকে কা। আল্লাহ কয় তোমার মুখ ওই জন্য বানাছিলাম। আল্লাহ রূহ জগতে জিজ্ঞাসা করছিল আমাদের আলাস্তু বিরাব্বিকুম, এই তোর রবকে, তোর প্রভুকে, তোর বানানোওয়ালাকে? আমরা তখন সবাই সোমেশ্বরে একসাথে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম যত মানুষ ছিল সমস্ত মানুষের রূহ এক বাক্যে জবাব দিল অলু বালা। বলেন
ওই কথাটা রুহু জগতে বলছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। আর এই ব্যাকুল দুনিয়ায় এসে কয় বাবা তুমি স্যার আমার কেউ নাই। ও আল্লাহ কয় ওই জন্য তোকে বানাছিলাম। এরকম আছে না নাই? ওই যারা কানে করে নামাজ নাই, কালাম নাই, শরীয়ত নাই, পবিত্রতা নাই, কিসের তোর তরিকারে? এক জায়গায় যাইতেছে এই গানই কইতেছে, ওই আমি সেজদা দিব কোন জায়গায়, ওরাই কয় ওই আমি সেজদা দিব কোন জায়গায়, পাক কপালে না পাকে জায়গায় সেজদা দিলে ভাই গুনার আমল গুনা দিয়া ভরপুর হইয়া যায়। কথাটা বুঝেন কি কয়? আমি সেজদা দিব কোন জায়গায়, পাক কপাল হইছে পাক আর জমিন বানাইছে ওরা না পাক। কেন ভাই জমিন না পাক হলো কেন? শয়তান সব জায়গায় সেজদা দিছে। আরে তার সেরা মূর্খ জাহেল, শয়তান যখন সেজদা দিছে তখন শয়তান ছিল না, তখন ছিল আজাজিল। জোরে কান কি? আজাজিল। এখন সেজদা না দেওয়ার কারণ কি? আল্লাহ জিজ্ঞাসা করলেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আচ্ছা আচ্ছা কি কোন মোনাজাত করে দেবো? কেবল শুরু হইল, চলুন যাই। জায়গা মতো ওষুধ দিলে কিছু লোকের খারাপ, যে লোক উঠে যাবো মনে করবেন ওরে বন্ডর মুড়ি। চাচা কি কন বোম ধরছে কি? যাই কন মার হবা এগোর শরীরে তো গমই নেই, খালি চিন্তা হলো কবরের। আমাদেরও চিন্তা থাকার দরকার আছে না নাই? যুবকরা মনে করছে আমরা তো যুবক, আমরা তো আর মরবো না। এই আসার সময় এক যুবকে গত পরশু রাতে ঘর থেকে ডেকে নিয়ে এসে মেরে ফেলাইছে। এই মোকামতলার আগেই, এই মস্তানের আগেই যুবক মানুষ আমরা প্রায় 1.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখছিল। এর বিচার চায়? ও কি জানছিল যে আমাকে ডেকে নিয়ে মেরে ফেলাইব? ওর তো মানুষ মানুষ মারছে অবগত, আমরা ওদেরও বিচার চাই। কথা কন না কে? মানুষ মানুষকে মারা এটা কাউকে অধিকার দেওয়া হয় নাই। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইদেরকে কি পরিমাণ রক্ত দিতে হয়েছে, জান দিতে হয়েছে, এটা আর বলার অপেক্ষা থাকে না। আমার সিরাজগঞ্জ জন্মস্থান। আর আপনাদের এটা কোন বিভাগ? বিভাগ রংপুর বিভাগ। রংপুরের মাটি, রংপুরের রক্ত আর সিরাজগঞ্জের আন্দোলন, এটা নিয়ে হয়েছে নতুন স্বাধীন বাংলাদেশ। রাত 12টার সময় কত ঠিক কব? সোনার ভাইরা একটু জোরে কান মার হবা বলে কেমন? 30 সেকেন্ড বলবো। আপনাদের রংপুরের তাজা রক্ত, আমার ভাই আবু সাইদের রক্ত। আর আমার সিরাজগঞ্জের আন্দোলন, সিরাজগঞ্জ জেলার অন্তর্গত ইনায়তপুরের থানা 13 পুলিশ জাহেল মানুষের উপর জুলুম করছিল। এদের রক্তের বিনিময়ে আল্লাহ এই জালেমের হাত থেকে জাতিকে আল্লাহ হেফাজত করছে। ভাইরা আমার, এরাও হলো ওই জাতি। আমি এখন ওই জায়গায় যেতেছি। বলুন, আল্লাহ জিজ্ঞেস করলো শয়তানকে, তোর যে কইলাম সেজদা করবেন নি, মাথা নত করতে, তোর বাধা দিল কিনা? প্রতিবন্ধকতা সৃষ্টি করলো কে? আল্লাহ জিজ্ঞাসা করলেন শয়তানকে। শয়তান এবার যুক্তিবাদী যুক্তি শুরু করলো। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তানের যুক্তি, আনা আমাকে খায়র বানাইছো, আমাকে উত্তম করে, খলাকতাহু মিন তিন। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আমারে বানাইছো উত্তম করে, আর যাকে বানাইছো আমাকে বানাইছো আগুন দিয়া। যাক সেজদা দিতে কইছে সে হইলো মাটির তৈরি। বুঝায় কইলো আল্লাহ বুঝাইবার চাই, কাক বুঝাইবার চাই? যাক সেজদা দিতে বলছেন তাক বানাইছো মাটি দেয়া, হে নিম্নমুখী। আর আমি হইলাম, আমি বড়। কি বড়? নিজে নিজেই বড়। আমরা বড়। আমার বাপ দেশ স্বাধীন করছে, তোর বাপ একা স্বাধীন করে নাই। এই দেশে 2 লক্ষ আমার বন্ধুগণ, আমার ভাইরা
30 লক্ষ মা বোন নিজের ইজ্জত দিয়েছে, আমার ভাইয়েরও রক্ত দিয়েছে, তারপরে দেশ স্বাধীন হয়েছে। আর কথাই কথাই বলো আমার বাপ স্বাধীন করছে, তোর বাপ করে নাই। দেশ স্বাধীন করছে আমরা, জোরে কোন ঠিক কিনা? না করেন নাই? যে করে নাই ও তো রাজাকার। মিয়া ভাই, এই জন্য আমরা বলতে চাই, আমরা নতুন দেশ পায় খুশি না বেজার? দেখে কেরে কেরে খুশি। আমি তো আগিয়া ছিলাম, যে হাত তুলবো না মনে করবেন ওই একটু হাত তোলেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, কেবল হাত তোলাইছি, কিছুক্ষণ পরে পাও তোলাম। এর আবার কেমন করে? ওরও তো হুনি বলমুনি পানি ইনশাআল্লাহ। আবার কান শয়তান নিজে নিজে কইলো আমি বড়। মিয়া ভাই, একটা কথা আছে, গাছের মাথা যদি বড় হয় ঝড়ে ভাঙ্গে। এর মানে জানি না, গাছের মাথা যদি বড় হয় আশঙ্কা থাকে ঝড়ে ভাঙ্গে মাথা। আর গাছ যদি ছোট হয় ছাগলে খায় পাতা। দুনিয়ার মধ্যে সবচাইতে বেহায়া প্রাণীর নাম হলো ছাগল। জোরে কার নাম কি? যার বাড়িতে আছে হ্যাকার ওয়াজ বুঝান না, বুঝছেন না? এটা একটা সব নবীদেরকে এই ছাগল দিয়ে আগে লালন পালন করাইয়া তারপরে নবুয়তি দিছে। এর নাম এই ছাগল। আমার নবী কিনে খাদিজার বাড়িতে নিয়ে ছাগল নিয়ে উট দুম্বা পালন করে তারপরে নবুয়তি আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কই। এই ছাগল, এই বকরি সবচাইতে একটা জিনিস দেখে ভয় পায়, তার নাম হলো পানি। যেটা কান কি? ছাগল যদি জানে যে মালিক গোসল করাইব, বলছেন ছাগল আগে না মালিক আগে? ও বেটা ও অজীব আছে না, মালিক আগে। কারণ ছাগল জানে যে আমাকে পুকুরে নামাইব, কিছু দূর যাওয়ার পরই এমন ব্রেক করে জীবন দিব সামনে যাব না। মালিকও কয় রে আমিও ছাড়বো না। এরাও মাঝে মধ্যে দিনের ভোট রাইতে করে ব্রেক দিয়া কয় 41 সাল যাবো। আল্লাহ কয় ব্রেক দিয়ে কামো না ফেল হবো। কথা কয় না কেন? ব্রেক ধরছিল, মিস করছে। এখন মালিক টানতি টানতি নিয়ে গেছে পুকুরের কিনারে। পুকুরের কিনারে বকরি যায় 4 পাও দিয়ে ব্রেক দিছে। কয় পা? 4 পা দিয়ে ব্রেক দিয়ে কইলো জীবন দিব পানিত নামবো না। মালিকও কইলো আমিও পানিত নামলাম তোকে ছাড়বো না। আমরাও বলতে চাই, যারা আমার ভাইরা রাতের দিনের বদরাইটি করে বন্দুক পুলিশের গাড়ি থুয়ে জাতিকে তোমরা বাকশালী কায়দায় দেশ শাসন করতে যাইয়া তোমরা ব্রেক দিয়ে 41 সাল দিয়েছিলা। আমার ভাইরা 36শে জুলাই 5 আগস্টে গোটা পৃথিবীতে বৈষম্য বিরোধী বাংলাদেশের তৌহিদি জনতা মাঠে নামাইয়া এই স্বৈরাচারকে খেদাইছে। এই জন্য ব্রেক দিও না, ব্রেক দিও না। যারা দিতে চাও আগের ইতিহাস পড়ে দেখো। ছাগল 4 বার ব্রেক দিল না, নামবো না। মালিক পানিত নেমে টানে, ছাগল টানে পিছনে। রশি কয় আমি কোন দিক যাব? দুইজনে দুই দিক টানতে টানতে মাঝখানে রশি গেছে ছিঁড়ে। ছাগল কয় ওয়েলকাম, ধন্যবাদ, আমার বদলায় গোসল করো। আমি গেলাম। এখন কোন ছাগল দৌড়ে দৌড়ে যাইতেছে। সব ভাইরা আমার ছাগল দিছে দৌড়, দৌড় দিয়ে রওনা করলো বর্ডারে। জোরে কান কোনে? বর্ডারে গেছে। এখন যে পানিতে আছে মালিক হে খুশি নে বেজার? কিয়ামত করে হালাদুম আজকে। কথা কর না কে? তোমরা এত ক্ষমতা নিয়ে বর্ডারে গরো কে? কথা কর না কে? বর্ডারে যায় সব এখন ভারতে পাচার হওয়ার পালানের পুরো প্রতিযোগিতা শুরু করছে। বর্ডারে যতই যাও, যতই বর্ডার তোমরা ওভারটেক করে চলতে চাও, এখন বর্ডারে আছে আমার ভাইরা, দেশের শেষ প্রান্তে পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী আছে, বিজিবি আছে। পলানের কোনো সুযোগ নাই। পলাইতে যায় যারা ধরা পড়লো তার মধ্যে একটা হলো কালা মানিক্যা। নাম কি মানিক্যা? চাচা বুঝবো না?
আপনারা যুবকরা বুঝবো। ওই যে কালা উপরেও কালা আর ভিতরেও কালা, কথা কয় না কেরে? ওই কালা চোর, ওই কালা মানিক কে বিচারক শামসুলক মানিক, এই মানিক চোর যা ধরা পড়ছে বর্ডারে, কথা কয় না কে? আবার দুই চোট পলাবেন্ন ছিল নৌকা দিয়া, একজন দাঁড়িয়ে রেখে হয়েছিল দরবেশ বাবা, টাকা চুরি করে নিয়ে নিয়ে সব বরতে করছে, বিদেশে করছে অট্টলিকা, এখন পলাইতে যা দাড়ি কেটে হয়ে গেছে নারায়ণ কৃষ্ণ। আমার ভাইয়েরা দুই এক নৌকা দিয়ে যাইতে নাই, একজন এক ধরে আইন মন্ত্রী ধরছে, ও দেখছে কা আমি মারি একা খামো কা, দরবেশ বাবাকে ধরে দিয়ে জিজ্ঞাসা করলো, দরবেশ বাবার তো দাড়ি আছে, দাড়ি কয় কাইটা হালাইছে? বেটা দাড়ি রেখা করছিলি তুই 2 নাম্বারি, আবার দাড়ি কাইটা করছস আর এক 2 নাম্বারি। এখন যে কারাগারে তোমরা বানাছিলা আইনা ঘর, ঘরের নাম কি? ও মাইকালা, ঘরের নাম কি? আইনা ঘর। আল্লাহ বেটারা আইনা ঘর, আমাদের খুব কষ্ট হইতেছে নাকি? 12টার পরে আমি ওয়াশ করি না, তার পরে আজকে নিছি না। ঠিক আছে, সারা রাতি থাকো, আমি তো থাকবো না। হ্যাঁ চলেন যাই, একটু জোরে কনমার হবা। মনে গেল মর বাবা, জোরে কনমার হবা। খালি বর্ডার দিয়ে ঘুরতেছে কালামানিকা, দূরে নিয়ে পাইরে দিয়ে গুটে মুটে সইটা পলার হতার মধ্যে তুই হওয়াই, কথা কয় না কেন? এই কালামানিকা বলছিল দেখেন কি আফসোস, আমার একটা দুঃখ থেকে গেল। কি দুঃখ? কয় যে দিলওয়ার হোসেন সাইদির বেটার নাম ওটা শুদ্ধ করে হারে না, নাম তুই যে দেল্লু রাজাকার। ওই বেটা যা যে দেল্লু রাজাকার তাকে আসামি বানা। কোরআনের পাখিকে দেল্লু রাজাকার বললে এখন জিব্বা টেনে খন্ড বিখন্ড করে দেওয়া হবে। এই দেশে কোন আলেম ওলামা রাজাকার ছিল না, রাজাকার তোরা। তোদের দলে রাজাকারের অভাব নাই। আর বিএনপি জামাত অন্য যে সমস্ত ওলামায়ে কেরামের দল আছে, এরা অনেকে আছে, হাজার হাজার মুক্তিযোদ্ধাই সংগঠনে আছে। আর তুমি কও রাজাকার। ও ম্যাডাম, তোমার আপন বিয়ানি না রাজাকার? তোমার বিয়াক ধরে হারো না, ওরা নাই তো বর্ডার দিয়ে গেছে গা। আর যারা জেবের দিছে তোগরও খবর আছে, হাত তুলা কন, তোমাদের কি আছে খবর আছে। আলেম ওলামাক জেলে থিয়া খুব খুশি। আল্লামা মামুনুল হক সাহেব মিয়া ভাই হাফিজাহুল্লাহ, তোমরা তাকে জিরো বানাবেন নি, কারাগারে নিছিলা। আজকে আল্লামা মামুনুল হক জিরো না, বাঘের বাচ্চা বাঘই হয়ে বের হয়েছে, কথা কোন ঠিক কিনা? বাঘের বাচ্চা যদি মামুনুল হক এই জায়গায় আসতেন, এই কয়েকজন লোক এই কয়েকজন লোক না জরুরত খানায় বসে থাকে। মিয়া ভাই আজকে মামুনুল হক সাহেব আলহামদুলিল্লাহ আজকে বাঘের বাচ্চা হয়ে গোটা দেশে দিনের খেদমত করতেছে। আলেমকে ধরে নিয়ে খাটাছিলা, আয়না করে থুছিলা। মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হাফিজুল্লাহকে, আমার মিয়া ভাই মৌলানা আমির হামজা সাহেবকে, অসংখ্য এরকম অসংখ্য আলমকে, আলেম ওলামাকে এই জমিন থেকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছিল। মজলুমের চোখের পানি দেখো নাই রে, এবার দেখছাও মজলুমের পানির চোখের পানির কি ঠেলা। সবাই একটা আওয়াজ দেখছেন, ঠিক জানছেন এখন কেমন শোনা গেছে? ও তো এই জন্য মাঝে মধ্যে কয় আমি আসতেছি, চট করে আসতেছি, চট করে আসতে ফট করে আইছো। তোমরা আমার দেখতে চাই, দেখি কি নিয়ে আগাছাও চোরের গোষ্ঠী। আমগর টেহা বসে সব চুরি করে নিয়ে একটা দেশের উন্নয়ন করতেছি। উন্নয়ন করছে, চুরি করার উন্নয়ন। ব্যাংকে গেলে টেহা দেয়, ম্যানেজার কয় ও বা মাফ চাই, আই এম সরি। এই বেটা টাকা আমার, টাকা আমার তুই কিসের আই এম সরি রে? কয় যে টেহা তো নাই, টাকা নাই দিছস কথা কর না। আল্লাহ কায় এই শয়তান, এই ছাগল ও কোনে জানি আছে বর্ডারে। কালা মানে কার কথা কইলাম না, আর একটা ভরে কইতেছি, কালো ছাগলও কালা ও হালাও কালা, কথা কর না। ছাগলের উহুরেও কালা, এ বেটা উহুরেও কালা। আল্লাহর মুখই তো ফাউল।
কইতেছে যে আল্লামা কয় না দিলার হোসেন সাইদির ফাঁসির রায় দিলাম, কিন্তু দুঃখ থেকে গেল ফাঁসির রায় দিকে হেললাম না। মিয়া ভাই, ফাঁসির রায় যে রশি দিয়ে ফাঁসি দিতে চাইছিল ওই রশি এখন আমরা তেল মাখাইতেছি। কথা কয় না করে, আমরা গিরিশ লাগাইতেছি। যে ফাঁসির রশিতে ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছ, আমার বন্ধুরা আলী হাসান মুজাহিদকে, মতিউর রহমান নিজামীকে, আবুল কাসেমকে, এই রশিতে যাদেরকে জুলাই তাদের একজনও দোষী ছিল না, কিন্তু তোরা যারা বিনা অন্যায় রাশি ফাঁসি দিছিস তোরাই প্রকৃত দোষী। ওই রশিতে তোদের একটু ঝুলতে হবে। আমরা বাংলাদেশের মানুষের এটাই হলো প্রত্যাশা। আপনাদের আশা আছে না নাই? যাবি কই না? মারামারি এখনই না, জাগা মতো করুন। কত মারা আমরা বিনা কারণে কই না। আল্লাহ করতেছে শয়তান, আমি কইলাম তোকে সেজদা দেওয়ার জন্য দিলি না কা? কইলা আমি বড়। ছাগলও কইলো যে আমি বড়, এই জন্য তো এক পানিতে নেমে থুয়ে গেছে গা। মালিক ওটে আর কতক জীবন শেষ করে হালা দেবো। এবার খুঁজতে খুঁজতে যায় ছাগল পাইছে। ছাগলের দর্শে করে জানেন, ওর তো ধরার জায়গা নাই, কান ছাড়া আর নাই। কান 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 ধরে মালিক কই বেদবি ধর জাগাবাস না, এই কথা কইতেছে। এখন কনছেন ওগুলো যারা ধরা হইছে সব কান ধরে 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 খালি এখন সব প্রকাশ করে দিতেছে, আমার দোষ নাই। বলে কার? কই মেয়ে পাবে ধরে কান কার? সব কথা একদিনই শেষ করে হারবো না। এখন ঘটনার দিকে যাইগা মালিক কান ধরে কয়েকটা পেঁয়াজ দিয়ে ছেড়ে দিয়ে একটা বেদবি থর জাগাবাস না, এগুলো ধরে নিয়ে জাগা মতো থ হইছে। কান ছেড়ে দেওয়ার সাথে সাথে ছাগল একটা অভিনয় করে কয় আমার কচুও নাই। কথা কর না কেন? এদেরকে হইছে তাই এরা হুন করতেছে ওই বর্ডার ক্রস করে যায়। এরা কয় আমগর কিছুই হয় নাই, আমগর আর ভয় নাই। ভয় আছে না নয়, অপেক্ষা করো ধরে কান, ঠিক কিনা? চলেন যাই। যে কথা বলছিলাম, আল্লাহ কোলো সেজদা দে, শয়তান কোলো সেজদা দিব না। আল্লাহ কয় না দিলেও পরিণাম ভালো হবে না। আমার ভাইরা কষ্ট মনে না যদি করেন, আর 5 মিনিট সময় চলুন যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসি যখন এত দূর থেকে আল্লাহ নিয়ে আসছেন, একটু সময় 10 মিনিট বেশি হইলে অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার চলুন, আমাদের বানাইছেন কে? আমাদের সৃষ্টি করছেন। সব সমস্যার সমাধান দিবেন আল্লাহ। সব কথা আজকে একদিন 1 ঘন্টা সমাপ্ত করা সম্ভব নয়। আমার বন্ধুরে, আমার আল্লাহ কয় আদর করে তোমাকে বানাইছি। বানানোর পরে আমি আল্লাহ তোমার পর দয়ার পরশ হইয়া আমি কতগুলো তোমার প্রতি ইহসান করেছি, দয়া করেছি, এটা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার বান্দা বান্দরা, আমি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি, এই নিয়ামত তোমরা কেউ গণনা করে শেষ করতে পারবে না, বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি এই পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি। মানুষ এত নিয়ামত পাওয়ার পরেও এই মানুষের ভিতরে কিছু আমার বন্ধুরও অকৃতজ্ঞ মানুষ আছে, আল্লাহর অশুকরগুজারি বান্দা আছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর নিয়ামত আমাদের দরকার আছে না না? আল্লাহর নিয়ামত কে কে? আল্লাহ পাকের দেওয়া অনুগ্রহ আমার আপনার প্রতি কে কে? 1 নম্বর হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমান বানাইয়া আমাদের জন্য আল্লাহ ইসলাম ধর্ম দিয়ে দিয়েছেন। এই ইসলাম ধর্ম আমরা যারা পেয়েছি, আমরা হলাম মুসলমান। আমাদের জন্য 4টা কর্মসূচি আছে, এই মানুষের জন্য 4টা দফা আছে। এই মানুষটারও তার আল্লাহর দেওয়া মুখ দিয়ে এবার বলবে, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে জোরে কান মারহাবা।
আরো জোরে কোন মারহাবা। এই সাইটে মারহাবা এত আসতে ভাই একটু জোরে কোন তো মারহাবা। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইছেন, চারটা উপাধি আমার কাছ থেকে আল্লাহ চায়, চারটা বিষয় আল্লাহ পাক আমাদের কাছে চায়। ও বন্ধুরে, বয়ানের দিকে একটু মনোনিবেশন করি। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া। জবান খুলে কোন কার জন্য? আর একবার কোন বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি আল্লাহকে। আল্লাহ এখানে আছে না নাই? কোনে? সুবহানাল্লাহ। এই মানুষ, আমার জন্য যে নামাজ পড়স না, আমি তোর খবর জানি। তুই যে পড়স তাও জানি, কোথাও সেজদা দেস তাও জানি। আল্লাহর কাছে যদি কোনো মানুষ, এই সোনার ভাইরা, সব প্রাণীর মাথায় লোম আছে, বলেন তো কার কপালে লোম নাই? আপনাদের কপালে লোম আছে নাই? আল্লাহ কয় ওই জন্যই তোর কপালটা ফ্রেশ বানাছি, ওই কপাল দিয়ে আমি আল্লাহর পায়ে সেজদা দিবি। নবী বলেন, যে সেজদা দেয় আর আল্লাহর পা মাঝখানে কোনো হিজাবই থাকে না, পর্দা থাকে না। জোরে কমার হবা। তাহলে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জিনিস সেজদা পাওয়া। যেরকম কি দেওয়া? সেজদা দেওয়া। আল্লাহ সেজদা পাইয়া থাকেন। বানাইছেন যেহেতু আল্লাহ, নামাজ কয়েক তো। আচ্ছা মনে করেন এই জায়গায় রেখে আল্লাহ আপনাকে ব্যস্ত দিয়ে দিলেন, ব্যস্তের কাছে গেলেন, দরজার কাছে গেছেন। আমি তো আপনার কথাই বললাম, আমার কথা বলি। বেহেশতের দরজা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলছেন, প্রত্যেকটি বেহেশতের দরজায়। আচ্ছা এই কথা একদম, বেহেশতের দরজা জানি কয়টা? চিন্তা করতেছে কয়টা কমু, তুমি কি কয়ে দাও। বলেন 8টি। বলেন কয়টি? 8টি। প্রত্যেকটি জান্নাতের দরজায় তালা লাগানো আছে। জোরে কান কি? চাবি আছে? চাবিও নাই। তাহলে বেহেশতে যাওয়ার উপায় কি? এই তো নবীজি বলেন, জান্নাতের চাবির নাম হলো, জান্নাতের তালার চাবির নাম, এটা আমার কথা না, নবী আলাইহিস সালাম বলছেন, as-salatu miftahul জান্নাহ। ও যেতেছে ওদিকে, as-salatu miftahul জান্নাহ। জান্নাতের তালার চাবির নাম, এই কথা কয় না কেরে? আর পড়েন না পড়েন এটা আপনার ব্যাপার, আমার দায়িত্ব আমি আর যাই। জান্নাতের তালার চাবির নাম কি? নামাজ। খালি নামাজি বলো না নামাজ না পড়া ভালো?